হুজুররাই যদি শিরকের চাষাবাদ করে, শিরক চাষ করে, অথচ তাবিজ কত মারাত্মক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানই বানাইতেন না। যদি কারো গায়ে তাবিজ থাকতো, তার মানে তাবিজ হলো জাহিলি যুগের আইটেম। কারো গায়ে তাবিজ থাকলে তাকে মুসলমান বানাইতেন না। আপনারা জানেন এই হাদিসটা? উকবা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিসে পাওয়া যায়, যা রাহাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাবায়াহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা রাহাত, একটা দল আসলো, 10 জনের একটা কাফের দল আসলো আল্লাহ রাসূলের কাছে মুসলমান হওয়ার জন্য। ফাবায়াত তিসাতান ওয়া আমসাকান ওয়াহিদ, 9 জনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়ে ইসলামে প্রবেশ করাইলেন, ইসলামে দীক্ষিত করলেন, আর একজনকে বাদ দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? একজনকে বায়াত নেওয়া হবে না, একজনকে ইসলাম ধর্মে ঢোকানো হবে না। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সব একই উদ্দেশ্যে এসেছিলাম, মুসলমান হওয়ার জন্য, মুসলমানের ইসলামের সৌন্দর্যে আমরা অভিভূত হয়ে খুশি হয়ে এসেছি। আপনি 9 জনকে ইসলামে নিলেন আর একজনকে বাকি রেখে দিলেন, ঘটনাটা কি? আল্লাহ রাসূল কি বলেন? ইন্না আলাইহি তামিমাতান, আমাকে জানানো হয়েছে, ওয়াহির মাধ্যমে জানতে পেরেছি, এই লোকের গায়ে তাবিজ আছে। কোনো লোকের গায়ে তাবিজ থাকলে তাকে ইসলাম ধর্মে ঢুকানো যাবে না। দেখেন, এই মারাত্মক অপরাধ চর্চা করে মসজিদের ইমামরা, হুজুররা কোথায়? হুজরার মধ্যে। হুজরা বুঝেন তো? ইমাম সাহেবের যেটা রুম, দরজা লাগিয়ে টাগিয়ে উনি তাবিজ লেখে। কেন দরজা হুজরার মধ্যে তাবিজ লেখে জানেন? তার কারণ উনি যেভাবে তাবিজ লেখে আপনি যদি প্রকাশ্যে দেখতে পাইতেন তো এই হুজুরগুলোকে জুতা পিটা করতেন, আপনি পিটনি দিতেন, মাইর দিতেন। এই হুজুরগুলো যেভাবে তাবিজ লেখে, কি লেখে জানেন? কোরআনের দোয়া, হাদিসের দোয়া, এগুলোকে কি করে? এইভাবে 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 এইভাবে। এটা যদি মাহফিলের এই জায়গায় বসে করতো তাহলে সবাই জুতা নিয়ে আসতেন, এই হুজুরকে মার। কোরআনের আয়াত, কোরআনের পাতা, কোরআনের দোয়া, হাদিসের দোয়া, এই যে এটাকে কি আরও ছোট করে, এটা কি তারপরে কি একটা দানার মধ্যে, কিসের দানার মধ্যে ঢুকায় তাবিজ শব্দের, হ্যাঁ, আর বলে তাবিজ দিয়ে দিলাম। তাবিজ দিল, এটা খবিসি কাজ, জঘন্য ধরনের। এটা হলো কোরআনের অবমাননা। হুজুর এই তাবিজও দিচ্ছে, একই সাথে কোরআনের অবমাননা করছে। এই দেশে আমরা এটাও দেখি, মাদ্রাসাতে কোরআনের নকল করা হয়, কোরআনের নকল করা হয় পেশাবখানায়, পায়খানায়। এই সার্টিফিকেট নেওয়ার জন্য, নকল করার জন্য পেশাব পায়খানায় ময়লার জায়গায় কোরআনের পাতা ফেলে রাখা হয় হুজুররা সার্টিফিকেট নেওয়ার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে কোরআনের অবমাননা করে কেউ যদি পাশ করে, এ হলো দুনিয়া পূজারি। এই ধরনের মুসলমান, এই ধরনের হুজুর যদি 100% হয়ে যায়, ইসলামের কোনো লাভ হবে না, এতে ইসলামের ক্ষতি ছাড়া কিছু হবে না। লাভ আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাবিজ লেখা হুজুর দেখছেন আপনারা? হুজরাতে বসে লেখে কেন? আপনি যদি কোরআনের পাতাটাকে এইভাবে মুড়াইতে দেখেন, এইভাবে মুড়িয়ে মুড়িয়ে এমনভাবে ছোট করতেছে, এমনভাবে, তারপরে একটা মাদুলির মধ্যে এটাকে ঢুকায়, তারপরে আপনাকে দিয়ে দেয়। এ কি করলো? শিরক করলো, সাথে সাথে কোরআনের অবমাননা করলো। কোরআনকে পেশাবখানায় এবং পায়খানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিল। একজন সাধারণ মুসলমান কোরআনের পাতা, কোরআন নিয়ে পেশাবখানায় পায়খানায় যাবে, কিন্তু হুজুর এই ব্যবস্থা করে দিল, মার্জিত ব্যবস্থা, যে আপনি এখন দিব্যি কোরআন হাদিস নিয়ে মানে পেশাবখানায় আর পায়খানায় যাবেন। আর হুজুর বলে কি, হ্যাঁ, তাবিজের দাম হলো 501 টাকা। 501 টাকা তেলিসমাতি রেট, 1009 টাকা, হ্যাঁ, 1001 টাকা, 501 টাকা, এইগুলো হলো রেট বসানো হয়, নাউজুবিল্লাহ। আর আমাদের জনগণের যুক্তি হলো ভালো হয়, তো ভালো হয়, একটা যুক্তি আছে না? বলেন, যুক্তি দিয়ে কি বলে? ভালো হয়। ভালো হইলে কি আপনার জন্য এটা হালাল হয়ে গেল? কিসে? মদ খেলে ভালো হয় না? মদেও তো ভালো আছে,
আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। হে রাসূল, আপনাকে তারা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করছে, বলুন এই মদ জুয়ার মধ্যে অনেক উপকার আছে, কিন্তু এই উপকারের চাইতে তার গুনাহটাই হলো বড়। মানে মদ খেলে নাকি স্বাস্থ্য ভালো হয়, নাউজুবিল্লাহ। জুয়া খেললে যদি জিতে যান তাহলে আপনার গাড়ি বাড়ি অনেক কিছু হয়ে যেতে পারে, আপনি সম্পদশালী হয়ে যেতে পারেন, রাতারাতি আপনি সম্পদের অধিকারী হয়ে যেতে পারেন। এই জন্য আল্লাহ বলছেন মানাফিউন নাস, এর মধ্যে অনেক উপকারিতা আছে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এর মধ্যে বড় গুনাহ আছে এবং অনেক উপকারিতাও আছে। অনেক উপকারিতা আছে দেখে আপনি এর জন্য এটা হালাল, জুয়া হালাল, মদ হালাল, নাউজুবিল্লাহ। এখন আপনার তাবিজের মাধ্যমে ভালো হয়ে গেল, এটা হালাল হয়ে গেল। জিনার মাধ্যমেও আপনি বিবাহ শাদীর মাধ্যমেও সন্তান হয়, আর বিবাহ শাদী ছাড়াও তো সন্তান হইতে পারে। আপনার দরকার কি বিবাহ শাদী করার? তাহলে এটা কি জিনা হালাল? যেহেতু এটার মাধ্যমেও সন্তান হয়, ওটার মাধ্যমেও সন্তান হয়, তাহলে উপকার আছে দেখে আপনি জিনা হালাল মনে করবেন? এগুলো হলো ভাউতাবাজি, ভুয়া কথা। এইগুলো কথার মাধ্যমে আপনারা বিভ্রান্ত হবেন না। সব কিছুতেই উপকারিতা আছে, কিন্তু মুসলমান হালাল হারাম বাস বিচার করবে।